তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেছে? মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা। একদিকে শক্তিশালী দেশ ইরান, অন্যদিকে সামরিক শক্তি ও প্রযুক্তিতে এগিয়ে থাকা ইসরায়েল। এই সংঘাত কিন্তু এখন দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, ধীরে ধীরে বিশ্বের শক্তিগুলো এই সংঘাতে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে কি পৃথিবী আবারও এমন এক যুদ্ধের মধ্যে ঢুকতে যাচ্ছে যার প্রভাব পড়বে পুরো বিশ্বে? ভিউয়ার্সগণ, আমি রুবাইদ আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পুরা ট্রেক্স ইউটিউব চ্যানেল। তাহলে চলুন বিস্তারিত জানা যাক। বর্তমান পরিস্থিতি। বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি উত্তেজনাপূর্ণ। দীর্ঘদিন ধরে ইরান এবং ইসরায়েলের মধ্যে রাজনৈতিক ও সামরিক দ্বন্দ্ব রয়েছে। ইসরায়েল মনে করে ইরান তার জন্য বড় নিরাপত্তা হুমকি। অন্যদিকে ইরান দীর্ঘদিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে এসেছে। এই উত্তেজনার কারণে মাঝে মধ্যেই হামলা, পাল্টা হামলা এবং সামরিক প্রস্তুতি দেখা যায়। এই যুদ্ধে বড় শক্তিগুলোর জড়িয়ে পড়া। এই সংঘাতের সব থেকে বড় ভয় এখানে। ইসরায়েলের সব থেকে কাছের মিত্র ইউনাইটেড স্টেটস, অন্যদিকে ইরানের সব থেকে কাছের মিত্র রাশিয়া, চায়না। যদি এই বড় শক্তিগুলো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে এই খুব দ্রুত একটি বৈশ্বিক যুদ্ধে রূপ নিতে পারে। তেলের বাজারে সংকট। মধ্যপ্রাচ্য পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চলগুলোর মধ্যে একটি। বিশেষ করে ইরান এই অঞ্চলের অন্যতম সবচেয়ে বড় তেল উৎপাদক দেশ। এছাড়া বিশ্বের প্রায় 1/3 তেল পরিবহন হয় একটি গুরুত্বপূর্ণ সমুদ্র পথ দ্বারা, যেটার নাম হচ্ছে স্ট্রেইট অফ হরমুজ। যদি এই পথ বন্ধ হয়ে যায় বা যুদ্ধের কারণে ঝুঁকিতে পড়ে, তাহলে বিশ্বজুড়ে তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে। এর ফলে জ্বালানির দাম বাড়বে, পরিবহন খরচ বাড়বে, অনেক দেশে অর্থনৈতিক সংকটও দেখা দিতে পারে। যেমন খাদ্যের দাম বেড়ে যেতে পারে, ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হতে পারে এবং অনেক দেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে। আর এই সমস্যাগুলো কেন হতে পারে, খুবই সংক্ষেপে একটা উদাহরণ দ্বারা আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই। সেটা হচ্ছে জ্বালানি তেলের কারণে। জ্বালানি তেল দ্বারা জাহাজ চলে, পরিবহন চলে, আর এই পরিবহন ও জাহাজের মাধ্যমে কিন্তু বাণিজ্য করা হয় একটা দেশের সঙ্গে আরেকটা দেশের। হ্যাঁ, যদি জ্বালানি তেলের উপর প্রভাব পড়ে, সংকট হয়, তাহলে কিন্তু ঠিকঠাকভাবে বাণিজ্য হবে না। হ্যাঁ, আর ঠিকঠাকভাবে বাণিজ্য না হলে দেশের মধ্যে খাদ্য সংকট এবং বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্রের সংকট দেখা দিতে পারে, যার ফলে কিন্তু দেশের নাগরিকদের মধ্যে উদ্বেগ কাজ করবে এবং সেই উদ্বেগ থেকে দেশের মধ্যে রাজনৈতিক সমস্যা হতে পারে এবং সেই সমস্যাটা পুরো দেশের অর্থনীতির উপরও পড়বে। আশা করি বুঝতে পেরেছেন। ইতিহাস আমাদেরকে কি শেখায়? ইতিহাসে আমরা দেখেছি খুবই ছোট একটা সংঘাত থেকেও বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। যেমন 1914 সালে শুরু হওয়া প্রথম বিশ্বযুদ্ধ এবং 1939 সালে শুরু হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ। শুরুতে সীমিত সংঘাত ছিল, কিন্তু ধীরে ধীরে অনেক দেশ এতে জড়িয়ে পড়ে এবং তা ভয়াবহ বিশ্বযুদ্ধে পরিণত হয়। তাহলে কি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে? এখনো পর্যন্ত বিশ্ব নেতারা চেষ্টা করছেন যে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়। কূটনৈতিক আলোচনা ও আন্তর্জাতিক চাপ এবং শান্তি আলোচনার মাধ্যমে এই যুদ্ধ থামানোর চেষ্টা করা হচ্ছে। তবে বর্তমান পরিস্থিতি দেখে অনেক বিশ্লেষকই বলছেন পৃথিবী এখনো এমন এক সময় দাঁড়িয়ে আছে যেখানে একটি বড় ভুল সিদ্ধান্ত বিশ্বকে বিপদের মধ্যে ফেলে দিতে পারে। তাহলে আপনার কি মনে হয় ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে, নাকি এটি শুধু আরেকটি আঞ্চলিক যুদ্ধ? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর আন্তর্জাতিক রাজনীতি ও বড় বড় বিশ্লেষণ সম্পর্কে জানতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করতে পারেন। তো এই ছিল বিস্তারিত আজকে সম্পূর্ণ ভিডিওটি। যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে এবং ভালো লেগে থাকে, আপনারা চাইলে আমার ভিডিওটিকে লাইক করতে পারেন।
তাহলে বিদায় নিচ্ছে এখানে, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।